হ্যালো সিরিজ লাভার্স, আপনাদের সবাইকে সিরিজ এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব বিশ্ববিখ্যাত সিরিজ স্কুইড গেম। 2021 সালে বের হওয়া এই সিরিজটি এখনো পর্যন্ত নেটফ্লিক্সের সর্বোচ্চ ভিউ হওয়া সিরিজ। এতে মোট এপিসোড আছে মোট 9টি, আইএমডিবি রেটিং 8। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সিরিজের স্টোরি লাইনে যাওয়া যাক। কাহিনী শুরুতে আমরা প্রধান চরিত্র সেয়ংকে দেখতে পাই। আজ তার মেয়ের জন্মদিন, কিন্তু আকাইমা সেয়ং এর কাছে কোনো টাকা নেই। তাই তার বৃদ্ধ মা নাতনির জন্য গিফট কিনতে তাকে কিছু টাকা দেয়, কিন্তু সেয়ং এর আরো টাকা দরকার। তাই সে তার মায়ের এটিএম থেকে সব টাকা চুরি করে হর্স রাইডিং এর বাজিতে লাগিয়ে দেয়। সেয়ং এর কপালও আজ তার সঙ্গ দেয়। সে 4 মিলিয়ন ইয়ন জিতে যায়, কিন্তু তার এই খুশি দীর্ঘস্থায়ী হয় না। টাকা নিয়ে ফেরার সময় তার পেছনে রিকভারির লোকজন চলে আসে। আসলে সে একটি কোম্পানি থেকে টাকা ধার করেছিল, সেই টাকা সে ফেরত দেয়নি। তারাই আসে টাকা ফেরত নিতে। তাদের হাতে মার খেয়ে সে টাকা ফিরিয়ে দিতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। তখন তার মনে পড়ে দৌড়ে আসার সময় সে একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। সম্ভবত সেই মেয়েটি তার টাকা মেরে দিয়েছে। রিকভারির লোকজন তাকে 1 মাসের টাইম দিয়ে চলে যায়। এরপর সেয়ং যেমন তেমন করে টাকা জোগাড় করে এবং তার কিউট মেয়েকে ডিনারে নিয়ে যায়। ডিনার শেষে সেয়ং স্টেশনে যায়, কিন্তু বরাবরের মতো কপাল পোড়া সেয়ং ট্রেন মিস করে। পরে ট্রেনের জন্য ওয়েট করছিল সে। তখনই সেখানে একজন সুটেড বুটেড লোক আসে এবং সেয়ং এর সাথে একটি গেম খেলতে চায়। গেমে জিতলে সেয়ং পাবে 1 লাখ ওন, কিন্তু হারলে তাকে খেতে হবে থাপ্পড়। সেয়ং একটানা হারতেই থাকে এবং থাপ্পড় খেতে খেতে তার কান গরম হয়ে যায়, কিন্তু শেষমেশ এক টানে সেয়ং জিতে যায়। লোকটি তাকে 1 লাখ ওন দেয়, তার সাথে সে একটি কার্ডও দেয় এবং সেয়ংকে জানায় সে যদি আরো টাকা জিততে চায় তাহলে যেন সেই নাম্বারে যোগাযোগ করে। সেদিন রাতে সেয়ং এর সেই কার্ডটির কথা মনে পড়ে। সে কার্ডের নাম্বারে ফোন করে। তাদের কথা অনুযায়ী সেয়ং এক জায়গায় গিয়ে অপেক্ষা করে। একটি মাইক্রো এসে তাকে তুলে নিয়ে যায়। সেই গাড়িতে তার সাথে আরো বেশ কয়েকজন লোক ছিল। গাড়িতে তুলেই তাদের অজ্ঞান করে দেওয়া হয়। চোখ খুলে সেয়ং দেখতে পায় সে এক জায়গায় শুয়ে আছে, যেখানে অনেকগুলো বেড এবং পাশেই বড় একটি হল। তারা সবাই একই রকমের ইউনিফর্ম পরে আছে। সবাইকে একটি করে নাম্বার দেওয়া হয়েছে। এখানেই আমরা জানতে পারি তারা সকলেই কোনো না কোনো ভাবে ঋণে জর্জরিত। এরপর আমরা ফ্রন্টম্যানকে দেখতে পাই, যে এখানকার লিডার। এই হল রুমে মোট 456 জন লোক আছে। এর মধ্যে সবার শেষজন হচ্ছে সেয়ং। সেয়ং একটি বৃদ্ধ লোকের সাথে পরিচিত হয়, যার আসলে ব্রেইন টিউমার আছে। এরপর আমরা দেখতে পাই সেখানে একজন পুরুষ ও একটি মেয়ে ঝগড়া করছে। লোকটির নাম ক্যাং ও মেয়েটির নাম সাইবিয়ং। এই সাইবিয়ং সেই মেয়েটি যে সেয়ং এর টাকা চুরি করেছিল। সেয়ং তার থেকে টাকা ফেরত চায়। তখনই সেখানে লাল ইউনিফর্ম ও মুখে কালো মাস্ক পরা কয়েকজন লোক আসে। তারা গেম ও গেমের রুলস সম্পর্কে সকলকে জানায়। তারা জানায় তোমাদেরকে 6টি গেম খেলতে হবে। যে জিতবে সে অনেক টাকা পাবে, কিন্তু যারা হারবে তাদের সাথে কি হবে সেটা সেই মুহূর্তেই জানতে পারবে। এরপর তাদেরকে কন্ট্রাক্ট পেপার সাইন করানো হয়, যেখানে মেইনলি 3টি রুলস ছিল। 1, কেউই নিজের ইচ্ছায় গেম ছেড়ে যেতে পারবে না। 2, যে গেম খেলতে মানা করবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। 3, যদি মেজরিটি মানুষ রাজি থাকে তাহলেই কেবল গেমটি ক্যান্সেল হতে পারে। এরপর তাদের সবাইকে গেম খেলতে বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে সেয়ং এর সাথে তার ক্লাসমেট স্যাং এর দেখা হয়, যে কিনা বিজনেসের কাজে বিদেশে গিয়েছিল, কিন্তু আসলে সে বিজনেসে ধরা খেয়েছে এবং এখন তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তাই সে এখানে এসেছে। যাই হোক, তাদের সবাইকে প্রথম গেমটির রুলস বোঝানো হয়। ফার্স্ট গেমটি ছিল রেড লাইট গ্রিন লাইট, অনেকটা আমাদের এলন্ডি বেলন্ডি খেলার মতো। এই গেমে একটি বড় পুতুল গাছের দিকে ঘুরে একটি লাইন রাইম করে বলতে থাকে। এই সময়ে প্লেয়াররা সবাই এগিয়ে যেতে পারে, কিন্তু পুতুলটি যখন তাদের দিকে ঘুরে তাকায় তখন কেউ নড়তে পারবে না। নড়লেই সে এলিমিনেটেড। খেলার একটি নির্দিষ্ট সময়ও দেয়া থাকে। সেই সময়ের মধ্যে সম্পূর্ণ ডিস্টেন্স কভার করতে হবে। খেলা শুরু হতেই একটি ছেলে দৌড়ে সবার আগে অনেক দূর এগিয়ে যায়, কিন্তু পুতুলটি তাকাতেই তাকে নড়তে দেখে ফেলে। সে এলিমিনেটেড হয়ে যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লেজারের মাধ্যমে পুতুলটি থেকে গুলি ছুড়ে আসে। সে পড়ে যায়। সবাই ভাবে সে হয়তো অভিনয় করছে কিংবা অজ্ঞান হয়ে গেছে। পরের রাইমে তার পেছনে থাকা ছেলেটি তার কাছে গিয়ে তাকে নাটক বন্ধ করতে বলে, কিন্তু তখনই তার মুখ থেকে রক্ত বের হয়। সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। পুতুলটি তাকেও গুলি করে মেরে ফেলে। তখন সবাই বুঝতে পারে এই গেমে এলিমিনেট হওয়া মানে মরে যাওয়া। সবাই ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। পুতুলটিও উড়াধুরা গুলি মারতে থাকে। এভাবে 456 থেকে মাত্র 255 জন বেঁচে থাকে এবং স্টেজটি কমপ্লিট করতে পারে। বাকি সবাই এলিমিনেট হয়, অর্থাৎ মরে যায়। এই গেমের শেষে যেহেতু সবাই মৃত্যু নিয়ে ভয় পেয়ে যায়, তাই সবাই গেম কুইট করতে যায়। 3 নম্বর রুল অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার একমত থাকায় তাদের সবাইকে বাসায় ছেড়ে দেওয়া হয়।
শহরে ফিরে এসে সেয়ং পুলিশকে গিয়ে সবকিছু জানায়, কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না। সেই কার্ডের নাম্বারটিও দেখা যায় বদলে ফেলা হয়েছে। এরপর সে বাসায় গিয়ে দেখে তার মা নেই। সে জানতে পারে তার মা হসপিটালে যাওয়ার পরে দেখতে পায় তার মা গুরুতর আহত, তার অপারেশন করাতে হবে এবং তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। এদিকে তার বন্ধু স্যাংওর উপরেও 6 বিলিয়ন লোন ছিল। সাইবিওকো চাচ্ছিল তার মা ও ছোট ভাইকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে নিয়ে আসতে, কিন্তু তার জন্য অনেক টাকার দরকার ছিল। তাই তারা আবারও সেই গেমে জয়েন করার ডিসিশন নেয়। এই সময় একজন পুলিশ অফিসারও এন্ট্রি নেয় কাহিনীতে। সে তার বড় ভাইকে খুঁজছিল। তার বড় ভাইয়ের বাসায় গিয়ে সে একই কার্ড দেখতে পায় যেটি সে সেয়ং এর হাতে দেখেছিল। তাকে গিয়ে সে ওই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেয়ং তাকে কিছু জানায় না। এরপর তারা সবাই আবারও গেমে জয়েন করতে রাজি হয়। সবাইকে একটি শিপে করে একটি আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসারটিও প্লেয়ার হিসেবে সেখানে যায়, কিন্তু যাওয়ার পথে সে একজন গার্ডকে মেরে নন প্লেয়ার হিসেবে গোপনে সেই দ্বীপে ঢুকে। সেয়ং গেমে ফিরে দেখতে পায় সে একা না, বাকি সবাই আবারও গেমে জয়েন করেছে। তাদেরকে সেকেন্ড গেম খেলার জন্য নিয়ে যাওয়া হয়। এই গেমটি খেলতে হবে কটকটির উপরে। 4 রকমের শেপ দেওয়া হয়, যার ভাগ্যে যে শেপ পড়ে সেই অনুযায়ী কটকটির মধ্য থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই শেপ বের করতে হবে। সেয়ং এর ভাগ্যে পড়ে সব থেকে কঠিন শেপ, তবুও বুদ্ধি কাজে লাগিয়ে অনেক কষ্টে কটকটি থেকে সেই শেপটি বের করে সে। যারা এলিমিনেট হয়ে যায় তাদের মেরে ফেলা হয়। গেম শেষে বেঁচে থাকা প্লেয়ারদেরকে খাবার দেওয়া হয়। প্লেয়ারদের মধ্যে একজন ছিল ডাক্তার। তাকে একটি সিক্রেট রুমে নিয়ে যাওয়া হয়। তাকে দিয়ে মরে যাওয়া প্লেয়ারদের অর্গান বের করানো হয়। আসলে অথরিটি এলিমিনেট প্লেয়ারদের অর্গান বের করে বেঁচে দেয়। এই কাজের বিনিময়ে সেই ডাক্তার পরের গেমের রুলস সম্পর্কে তাকে আগে ভাগেই জানিয়ে দিতে বলে। ডাক্তার গিয়ে জ্যাংকে পরের গেম সম্পর্কে বলে দেয় এবং তার গ্যাংয়ের অংশ হয়ে যায়। তারা জানতে পারে 30 মিনিট পরে লাইট বন্ধ করে দেওয়া হবে। জ্যাংয়ের ভাবসাব দেখে স্যাংও বুঝতে পারে এই ব্যাটার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করবে। লাইট অফ হতেই জ্যাং তার গ্যাংকে সাথে নিয়ে অন্য প্লেয়ারদের মারতে থাকে। সে সাইবিয়ংকে মারতে যাবে, এমন সময় সেয়ং এসে তাকে বাঁচায়। এরপর সেখানে গার্ড চলে আসে এবং উপরে ফায়ারিং করে তাদেরকে থামায়। দেখা যায় প্লেয়ারদের মধ্যে মাত্র 80 জন বেঁচে আছে। পরদিন সকালে বাকি প্লেয়ারদের একটি রুমে পরের গেম খেলানোর জন্য নিয়ে যাওয়া হয়। তাদেরকে 10 জন করে টিম বানাতে বলা হয়। জ্যাং তার টিম থেকে হানকে বের করে দেয়। হান তখন স্যাং এর টিমে জয়েন করে। সেদিন খেলানো হয় টাগ অফ ওয়ার, অর্থাৎ একটি মোটা দড়ির 2 প্রান্তে 2 দল থাকবে। টানাটানি শেষে এক পক্ষ আরেক পক্ষকে নিচে ফেলে দিয়ে জিতে যাবে। জ্যাং এর টিম এই গেমে ইজিলি জিতে যায়। সেয়ংরা ভয় পাচ্ছিল, কারণ তাদের টিমে মেয়ে বেশি ছিল। তার উপরে ছিল সে বৃদ্ধ। তারা ধরে নিয়েছিল নিশ্চিতভাবেই হারবে। তখন বৃদ্ধ লোকটি তাদেরকে একটি টিপস দেয়। সেই অনুযায়ী খেলে তারা জিতে যায়। গেম শেষ হওয়ার পরে তারা আবারও সেই হল রুমে চলে যায়। 30 মিনিট পরে আবারও লাইট বন্ধ করে দেয়া হবে। সেয়ং তাদের দলের সবাইকে রেডি থাকতে বলে। তারা বেডগুলো একসাথে করে ঘেরাও দিতে থাকে। অন্যদিকে ডাক্তার বরাবরের মতোই অর্গান বের করছিল। তখন দেখা যায় তাদের মধ্যে গার্ড নাম্বার 29 আসলে অন্য কেউ না, সেই পুলিশ অফিসার যে নিজে থেকেই সেখানে ইনভেস্টিগেট করছিল। এরই মধ্যে সে গার্ড নাম্বার 28 এর কাছে ধরা খায়। তখন সে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় সেই ডাক্তার একজন গার্ডকে পরের গেম সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে বলতে পারে না। তখন ডাক্তার রেগে গিয়ে তাকে মারতে থাকে। এরপরে ডাক্তার দৌড়ানি খেয়ে পাশের একটি রুমে আসলে লিডার এসে তাকে গুলি করে মেরে ফেলে। লিডার পাশের টানেলে গার্ড নাম্বার 28 এর বডি খুঁজে পায়। তখন সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে। পরদিন প্লেয়ারদেরকে একটি রুমে নিয়ে গিয়ে পার্টনার বেছে নিতে বলা হয়। সবাই পার্টনার বেছে নেয়। সেয়ং এর ভাগে পরে সেই বৃদ্ধ। সে ধরেই নিয়েছিল তারা হারবে। তখনই অ্যানাউন্স করা হয় পার্টনাররা আসলে এক টিমে খেলবে না, তারা হবে একজন আরেকজনের অপোনেন্ট। সবাইকে 10টি করে মার্বেল দিয়ে বলা হয় যে অপোনেন্টের কাছ থেকে সবগুলো মার্বেল নিয়ে নিতে পারবে সে জিতবে। সেই খেলায় প্রথমে বৃদ্ধ সেয়ং এর সাথে নাটক করতে থাকে। শেষমেশ সেয়ং তাকে ধোকা দিয়ে মার্বেলগুলো নিয়ে নেয়। অন্যদিকে সাংও ধোকা দিয়ে আব্দুলকে জেতার পরেও হারিয়ে দেয়। ভালো কথা, আব্দুল হচ্ছে পাকিস্তানি একজন মাইগ্রেন্ট ওয়ার্কার, যে খুবই ভালো একজন মানুষ। যাই হোক, এই গেমে সেই বৃদ্ধ ও আব্দুল এলিমিনেট হয়ে যায়। অন্যদিকে ফ্রন্টম্যান সেই অফিসারের আইডি কার্ডও খুঁজে পায়। পরের গেম শুরুর আগে ভিআইপি অডিয়েন্সরা সেখানে আসে, যারা পরের গেম লাইভ দেখবে, যার জন্য তারা মোটা অঙ্কের টাকা দিয়েছে। পরের গেমে সব প্লেয়ারদের একটি রুমে নিয়ে যাওয়া হয় এবং একটি করে নাম্বার বেছে নিতে বলা হয়। সবাই নাম্বার নিয়ে নেয়, শুধু সেয়ং ও আরেকজন বাকি থাকে। নাম্বারও বাকি থাকে শুধু 1 ও 16, অর্থাৎ সবার আগের ও সবার পরের। অন্য লোকটি তখন বলে, আমি জীবনের কখনো 1 নাম্বার হইনি কিছুতেই, আমি 1 নিতে চাই। সেয়ং তাকে 1 নিয়ে নিজে 16 নেয়। এরপর তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে 2 পাশে 2 সারি গ্লাস লাগানো ছিল। এর মধ্যে 2 রকমের গ্লাস র্যান্ডমলি লাগানো ছিল। রেগুলার গ্লাস, যেখানে পা রাখলে ভেঙে যাবে এবং প্লেয়ার নিচে পড়ে এলিমিনেটেড হয়ে যাবে, ও টেম্পার গ্লাস, যেখানে পা রাখলে ভাঙবে না। এবং সেই নাম্বারটি ছিল সিরিয়াল, অর্থাৎ কে কখন যাবে তার সিরিয়াল। সেই হিসেবে
গল্পে ষোলো পেয়ে সেয়ং বিশাল এক অ্যাডভান্টেজ পায়। একে একে প্লেয়ার মরতে থাকে। ক্যাং অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, মাঝখানে গিয়ে সে থেমে যায় এবং বলে আমি আর আগে যাব না, অন্য কেউ গেলে যাও। কিন্তু তার পেছনেই ছিল হান। সে বলে আমি বলেছিলাম তুমি যেদিন আমাকে ধোকা দেবে আমি তোমাকে নিয়েই মরবো। এরপর সে তাকে জড়িয়ে ধরে লাফ দেয় এবং নিচে পড়ে যায়। বাকি প্লেয়ারদের মধ্যে একজন টেম্পার্ড ও রেগুলার গ্লাসের পার্থক্য বুঝতো, কারণ সে গ্লাস কোম্পানিতে কাজ করত। কিন্তু ফ্রন্টম্যান ব্যাপারটি বুঝতে পেরে আশেপাশে লাইট অফ করে দেয়। সেয়ং, সাইবিং ও স্যাং উ কোনো রকমে সেই স্টেজ পার করে। তারা তিনজন বাদে বাকি সবাই এলিমিনেট হয়ে যায়। তারা তিনজন ফাইনালে চলে যায়। এদিকে সেই পুলিশ অফিসার ধরা পড়ে যায়। তাকে তাড়া করে ফ্রন্টম্যান একটি পাহাড়ে যায়। তখন ফ্রন্টম্যান মাস্ক খোলে এবং অফিসার দেখতে পায় ফ্রন্টম্যানই আসলে তার বড় ভাই। এরপরে ফ্রন্টম্যান নিজের ছোট ভাই অর্থাৎ পুলিশ অফিসারকে গুলি করে পাহাড় থেকে নিচে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে সেয়ং, সাইবিয়ং ও স্যান উকে ডিনারে নিয়ে যাওয়া হয়। তাদেরকে একটি করে চাকু দেওয়া হয় এবং বলা হয় তারা চাইলে অপোনেন্টদেরকে আক্রমণ করতে পারবে। তখন সেয়ং দেখতে পায় সাইবিয়ং লাস্ট গেমের পরে অলরেডি আহত। সে ডাক্তার ডাকতে চায়, ফিরে এসে দেখে স্যাং উ তাকে মেরে ফেলেছে। পরদিন ফাইনাল গেম অর্থাৎ স্কুইড গেম খেলতে দেওয়া হয়, যেখানে সেয়ং ও স্যাং উর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এক পর্যায়ে সেয়ং এর সুযোগ আসে স্যাং উকে মেরে ফেলার, কিন্তু সে মারে না। তার এমন কাণ্ড দেখে স্যাং উ অবাক হয় এবং সে নিজেই নিজেকে মেরে ফেলে। এরই সাথে সেয়ং স্কুইড গেম জিতে যায়। এরপর তাকে তার শহরে ফেলে দিয়ে যাওয়া হয়। তাকে একটি এটিএম কার্ডও দেওয়া হয়, যেখানে বিশাল এক উইনিং অ্যামাউন্ট ছিল। এক বছর পরে দেখা যায় সেয়ং এখনো সেই কার্ডের টাকায় হাতও দেয়নি। একদিন হঠাৎ এক ফুল বিক্রেতা তার সামনে এসে স্কুইড গেমে সেই কার্ড দেয়। সেই কার্ড অনুযায়ী অ্যাড্রেসে গেলে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, যে একটি হসপিটাল বেডে ছিল। সে খুবই অবাক হয়। বৃদ্ধ লোকটি জানায় সেই আসলে স্কুইড গেমের পেছনের আসল মাস্টার মাইন্ড। সে যত টাকা জিতেছে সবই আসলে তার। এরপর বৃদ্ধ লোকটি মরে যায়। সে তার মা ও ছেলেকে প্রচুর টাকা দিয়ে শহর থেকে চলে যেতে নেয়। স্টেশনে সে আবারও সেই লোকটিকে দেখতে পায়, যে তাকে স্কুইড গেমের কার্ডটি দিয়েছিল, কিন্তু তাকে ধরতে যেতে সে ট্রেনে উঠে চলে যায়। এরই সাথে সিরিজটির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, স্কুইড গেম সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।